ये सिर्फ दिखाने के लिए अंदर में और भी है, ऐसे ऐसे को भी हम सुन रहा हो। ये एमएलए रणजीत देववर्मा ऐसा कह रहा है, उसको यूट्यूब में हम देखा, वही भी लीडर ऐसा कह रहा है। लेकिन हमारा ये बात एग्रीमेंट गवर्नमेंट का जो हुआ, इसे सुबह के तो एग्रीमेंट नहीं होना चाहिए। इसीलिए सप्ताह क्या है 20 में किया है, कोई 13-14 का और भी एग्रीमेंट है और भी जैन एजुकेशन दिल्ली देववर्मा इसको भी बोला है हमारा एग्रीमेंट इसमें और भी कोई सुबह के মানে সিক্রেট কপি है যেন সরকার এবং মতা এগুলোকে দেওয়ার জন্য অনেক বড় লোক বলে এখনো কসমিক কনফিউশন হয়ে আছে, অনেক 15 পৃষ্ঠা আছে 10 পৃষ্ঠা আছে, তারা তাড়াতাড়ি প্রকাশ করার জন্য ব্রহ্মথা হাস্তে হাপাংতে বারর হাপাংবাই যে একর্ড সাইন ওংখা আবল লুকরনি বসকাঙ্গ স্রাই স্রাই সাউই খনারা জাংনানি TCAA বিল হাস্তেও লাগু তাখলাই রাখथों আবনি লগে লগে লোকসভা চংবাড়িও রিপাবলিক পার্টিনি বখাকতে ক্যান্ডিডেট রুনানি ওয়ানসুজাকে তংমানে আবো উংনাই হাই কমান্ডনি সাকাও অকক রংনতyi তিনি সাংরং সালো RBI নি বখাকতে কাইসা নাকুমানি কগলাম পান্ডা সংসদাকা আগরতলা প্রেস ক্লাব আমরা আজকে এই প্রেস মিট করতে যাচ্ছি। আজকে আমরা TUIRGC এবং RBI এর পক্ষ থেকে আমরা কিছু সংগঠনকে আমরা দেখেছিলাম, যেমন ত্রিপুরা এবং INPT কয়েকজনকে আমরা দেখেছি। আমরা এখানে TSPT দেখেছি। আমরা শুধু আজকে RBI এবং TUIRGC এবং INPT থেকে আমরা জেনারেল সেক্রেটারি পেয়েছি। আমাদের মূল ডিসিশন হচ্ছে ডিসকাশন রিগার্ডিং ত্রিপুরা অ্যাকর্ড। কিছুদিন আগে ত্রিপুরা মতা এবং বিজেপি সরকারের মধ্যে যে অ্যাকর্ডটা এসেছিল ওই সব বিষয় নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার জন্য আমরা আলোচনাও করেছি এবং আমরা ডিমান্ডও রেখেছি। ডিসকাশন অন CAA এটা সম্বন্ধে আমরা আলাপ করেছি। ডিসকাশন রিগার্ডিং ফরকামিং পার্লামেন্টারি ইলেকশন, এটা নিয়ে আমরা তিনটা বিষয় নিয়ে আমরা আজকে যে চূড়ান্ত করেছি আমাদের RBI এবং TUIRGC এবং INPT। এখন আমাদের মিটিং এখনো শেষ হয়নি। আমরা 4 তারিখের পরে বা 27 তারিখের মধ্যে আমাদের ডিসিশনগুলি কি হবে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে জানিয়ে দিব। কেননা আমাদের থেকে আজকে এখানে যে আমরা যে ডিসিশন নিয়েছি, আমরা এখানে প্রায় 125 জনের মতো আমাদের নেতৃত্বে এসেছি। ওইখানে আমরা ডিসিশন হয়েছে আমাদের অনুরোধ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এবং মথার মধ্যে যে একট হয়েছিল ওইগুলোকে প্রকাশ করার জন্যই আমরা অনুরোধ করি। কারণ এখনো মানুষের মধ্যে এলোমেলো লেগে রয়েছে, তার জন্য স্পষ্টীকরণ আমরা চাই এবং স্পষ্টীকরণ করে কি কি দাবি ওরা মেনেছেন গভর্নমেন্ট। আমরা এখানে দেখেছি রাজনৈতিক ইতিহাস, ইকোনমিক ডেভেলপমেন্ট, ল্যান্ড রাইট এবং ল্যান্ড ইউজ এবং আইডেন্টিটি। কারণ আমরা স্পষ্টই আমরা দেখেছি TNBর আমলে যেমন পলিটিক্যাল রাইট ST সিট প্রথমে 20 ছিল, আগে তো 30টাই ছিল, এখন 3টা সিট বেড়েছে। কিন্তু আমাদের মথা এবং রাজ্য সরকারের মধ্যে চুক্তি হয়েছে ওইখানে পলিটিক্যাল রাইট আছে, কিভাবে হবে এবং ডেভেলপমেন্ট কিভাবে ওখানে লেখা নেই। তার জন্য আমরা আমাদের জনসাধারণগুলো আমরা জানতে চাই, যেন ফাঁকি না দিয়ে আমরা জানতে চাই স্পষ্টীকরণ যেন সরকার এবং মতা এইগুলোকে দেওয়ার জন্য। অনেক বড় লোক বলে এখনো কসমিক কনফিউশন হয়ে আছে, অনেক 15 পৃষ্ঠা আছে 10 পৃষ্ঠা আছে, তারা তাড়াতাড়ি প্রকাশ করার জন্য। এবং আমাদের আজকে এই মিটিংয়ে আমরা TUIRGC RBI এবং INPTর মধ্যে আমরা এই ডিসিশন নিয়েছি তাদের দাবিগুলো বা একটগুলো অতি সত্বর 6 মাস বা 3 বছরের মধ্যে পূরণ করার জন্য। আরেকটা হচ্ছে ডিসিশন অন CAA সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখন এরা আমাদের TSP তরফ থেকে যেমন পাতাল কইনা এবং ত্রিপুরা মথার তরফ থেকে মহারাজ
বিকে রাখল আমাদের টিওয়াই প্রেসিডেন্ট অ্যাডভাইজার চেয়ারম্যান ওরা কেস দিয়েছে দিল্লিতে সুপ্রিম কোর্টে। এইগুলো এখন যেন ত্রিপুরাতে চালু না করার জন্যই আমরা, যেহেতু সুপ্রিম কোর্টে কেস চলছে, কেস যেন শেষ হয় নাই, কেন গভর্নমেন্ট কেন ত্রিপুরা যে এটা করতে পারবে? আইনগুলো একটু তারা ওরা প্রকাশ করেছে, চালু করেছে, কিন্তু ইলেকশন বা এগুলো তো কোনো সুপ্রিম কোর্টের কোনো ডিসিশন নেয়নি, ওরা চালু করতে পারে না। তার জন্য আমরা এটা ঘৃণা করছি যেন এখানে চালু না করার জন্য। আর এখন পার্লামেন্ট যে ত্রিপুরাতে 2টি পার্লামেন্ট সিট আছে, এই পার্লামেন্টে আমরা আমাদের প্রেসিডেন্ট, আমাদের ইয়র অবজারভার আমরা ডিসিশন নিয়েছি, আমরা সামনে আমরা 26 তারিখের মধ্যে আমরা জানিয়ে দেব আমরা কি লড়বো। কারণ দিল্লি থেকে আমাদের যেমন প্রেসিডেন্ট রামদাস আঠাওয়ালেজি আমাদেরকে অনুরোধ করছে পার্লামেন্টে আমরা যেমন লোকসভাতে হোক পার্লামেন্টে হোক আমাদের যেমন বিজেপি সরকার এবং আরপিআই এবং বিজেপির মধ্যে আমাদের এলএনসি আছে, তার জন্য আমরা চিন্তা ভাবনা করে চলতে হবে। আমাদের ওরা ফুল করেছে, একটু বাড়িয়ে চিন্তা করে আমরা আপনাদেরকে আমরা আদেশ দিব, এখন অপেক্ষা করতে বলেছে। তার জন্যই আমরা আমাদের আরপিআই তরফ থেকে অন্তত 26 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করে পরে আমরা ডিক্লেয়ার দিয়ে দেব। তার জন্য সবাইকে ধন্যবাদ, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। কে আছে এখানে? এখানে আমাদের আরপিআই প্রেসিডেন্ট, বর্তমান ওয়েস্ট বেঙ্গলের আরপিআই এর অবজারভার মিস্টার সত্যজিৎ দাস, উনি প্রেসিডেন্ট আছেন। আপনি ওয়ার্কিং প্রেসিডেন্ট অনন্ত দেববর্মা এবং আইএনপিটি সম্পাদক অ্যাডভোকেট হরিজন দেববর্মা, ওনারা বলে আমরা হপরেন বড় বলে। আর আমাদের এইখানে আছে অমিত দেববর্মা, ইয়র কনভেনার, আমাদের টিওআইবিসি জয়েন্ট সেক্রেটারি মাইকেল বরক আছে, এরপর শশীন দেববর্মা জয়েন্ट सेक्रेटरी। ये सिर्फ दिखाने के लिए अंदर में और भी है, ऐसे को भी हम सुन रहा हो। ये एमएलए रंजीत देवबर्मा ऐसा कह रहा है, उसको यूट्यूब में हम देखा, वही भी लीडर ऐसा कह रहा है। लेकिन हमारा ये बात एग्रीमेंट गवर्नमेंट का जो हुआ, इसे सुबह के तो एग्रीमेंट नहीं होना चाहिए। इसलिए सप्ताह क्या है 20 में किया है, कोई 13-14 पर और भी एग्रीमेंट है और भी वन जैन एजुकेशन दिल्ली देवबर्मा इसको भी बोला है हमारा एग्रीमेंट इसमें और भी कोई सुबह के मतलब सीक्रेट कॉपी है। लेकिन ये सीक्रेट कॉपी क्या है, इसे दौरान सब पब्लिक को जानकारी होना जरूर सोचता हो। इसलिए मैं रिक्वेस्ट करूंगा ये मीडिया का माध्यम में जल्द से जल्द 100 महीने में वो लोग अभी प्रचार कर रहा है, 100 महीने में जो होगा नहीं होगा, अभी जो एग्रीमेंट में था उसमें कोई 6 महीने का टेंटेटिव डिस्क्रिप्शन नहीं दिया गया, आज इसमें तो कोई पीरियड नहीं लिखा गया, लेकिन वो बोलता है 6 महीने में हो जाएगा। ऐसा क्यों? ये जनजाति का समस्या को क्यों इतना इंडिफिनेशन मतलब डिस्क्रिप्शन नहीं है, इसको कोई एक्सप्लेनेशन नहीं है। कम से कम ये सार्वजनिक होना चाहिए जल्द से जल्द। हम सरकार को, केंद्रीय सरकार, राज्य सरकार और मठा का जो त्रिपाठी जो एग्रीमेंट है उसका जल्द से जल्द जनसाधारण पब्लिक को जो कॉपी किया है, अंदर में किया है, जो एग्रीमेंट में कंडीशन है, ऐसे छोड़ के कोई भी छुपा के रखा होगा ऐसा आर्टिकल क्या है, इसको सब पब्लिक को मालूम होना चाहिए। इलेक्शन का टाइम में ऐसा झूठ कह के पब्लिक को ऐसा करना ठीक नहीं, हम सोचता हूँ। इसलिए हम अनुरोध करूंगा मीडिया माध्यम से, जो त्रिपाठी एग्रीमेंट 2 तारीख में हुआ था उसमें जो और दूसरा कोई एग्रीमेंट है क्या, उसको साफ क्योंकि मीडिया में हम बहुत देख रहा हूँ त्रिपुरा मठ का लीडर पब्लिक पब्लिक आदिवासी मोहल्ला गाँव में अभी वो लोग एग्रीमेंट में देखा था कोई मूवमेंट नहीं होगा, कोई भी एजुकेशन एग्रीमेंट नहीं होगा, लेकिन अभी क्या उसको बोलता है विजय उत्सव, एग्रीमेंट का विजय उत्सव दिखा के अभी बोलता है वो लोग क्या
हमारा एग्रीमेंट अंदर में है, ये पब्लिक कॉपी नहीं कर सकेगा। ऐसा तो कोई गवर्नमेंट एग्रीमेंट नहीं, ये झूठ, ऐसे झूठ सहारा लेके प्रशासन को ऐसा करना बहुत गलत होगा। इसलिए हम कहना चाहूंगा, अभी जल्द से जल्द राज्य सरकार, हमारा जो मुख्यमंत्री, माननीय मुख्यमंत्री जी, आप साफ बताइए, त्रिपुरा में जो एग्रीमेंट जो हुआ था, आपका प्रेजेंस में जो हुआ था, अभी आप वो जो मोटा का लीडर कह रहा है, अभी भी और भी 12-13 का एग्रीमेंट है, इसको कोई पब्लिक नहीं देख सकेगा। लेकिन थोड़ा दिखाइए, कोई है तो दिखाओ। लेकिन जो हम दिखाया है, इसमें तो प्रेम्बल जैसा कोई डेफिनेशन, पॉलिटिकल राइट मतलब क्या है? पॉलिटिकल राइट, इसमें कोई डेफिनेशन नहीं है। और कल्चर राइट क्या कल्चर राइट है, और हिस्ट्री राइट क्या हिस्ट्री राइट है? क्या है इसमें? ये पब्लिक को ऐसा करके रखना, दबा के रखना, मतलब इस आर्टिकल को थोड़ा खिलाफ करना समान है। इसलिए हम अनुरोध करूंगा, एग्रीमेंट का बीच में कोई है तो जल्द से जल्द इलेक्शन का पहले निकालना चाहिए। धन्यवाद।